পথে ঘাটে বনে জঙ্গলে যেখানে বাংলাদেশিদের সাথে দেখা হোক না কেন বাচ্চাদের বাবাকে তাদের সাথে কথা বলতেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা ঘুরতে বের হয়েছি। তো ঘুরতে ঘুরতে যখন আমরা যাচ্ছি তখন কিছু বাংলাদেশি লোক কাজ করছিল। তো তাদের সাথে বাচ্চাদের বাবা কথা বলল। তারা সামনে এসে দেখে যে এটা তো এক্সচেঞ্জের ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার, তার সাথে তো কথা বলতেই হবে। তাকে যেখানে যাওয়া হোক না কেন সবাই চিনে, কারণ তার সাথেই হলো তাদের কাজ। যত প্রবাসী বাংলাদেশিরা আছে সবাই এখানেই আসে, সেজন্য সবাই তাকে চিনে। আর আপনারা একটু দেখুন, তারপরে বলছি। গোল করে দাও, যে ডিম বানাই দিবে। দাও দাও। ইব্রা পিকনিক করতেছে। ইব্রা নিজে নিজে খাবে। হারিয়া হারিয়া ধরো ডিম ডিম দাও। আচ্ছা, ওখানে পাখিদের রাখো না। ইব্রা না, পানিতে নামবা? পানিতে যাবা? পানি পানি। হ্যাঁ মামে ইব্রা নিজে নিজে খায়। বলো মজা, বলো আমরা পিকনিক করি, মজা। দূর থেকে করো, দূর থেকে। বড় মানুষের মতো বসে দিয়েছে, এটা দেখো। বলো এটা আমাদের ক্যাডার, বলো এটা আমাদের ক্যাডার ইব্রা। মিসেস ইব্রা, মিসেস ইব্রা খায়। মিসেস ইব্রা না, মিস ইব্রা। মিস ইব্রা তো নাম্বা। আচ্ছা ধরো 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 ধরো। হ্যাঁ তুমি আগে ধরে না, সে নিজে খাবে। খাও। কি চাও তুমি? কি নাম্বা? আবুর কোলে আসবা? আচ্ছা এটা রাখো, এটা রাখো, এটা রাখো। আসো আসো। কার কার বাসায় এরকম একটা করে ভেজেল্লা মানুষ আছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে মনে হয় প্রত্যেক ঘরে ঘরে একটা করে ভেজেল্লা মানুষ থাকে। তাদের কাজই হলো শুধু শুধু অন্যদেরকে পেরেশানি দেওয়া। আমার ঘরের ভেজেল্লা মানুষ হলো আমার ছোটন। সে হলো কি শুধু শুধু কান্না করবে, শুধু শুধু আমাদেরকে পেরেশানি দিবে। আর এখানে হলো বাংলাদেশিদের আয়োজন চলছে। আমরা যেখানে যাই না কেন সেখানে হলো বাচ্চাদের বাবাকে আসলে সবাই চেনে, কারণ এরা সবাই হলো রেমিটেন্স যোদ্ধা। যেখানে যাওয়া হোক না কেন দূর থেকে যদি ব্যাংকের ম্যানেজারকে দেখে তাহলে তারা সবাই চলে আসবে, এসে কথা বলবে এবং আমাদেরকেও নিয়ে গল্প করাবে। আমার কাছে এটা বেশ ভালো লাগে, কারণ এখানে তো সবসময় বাংলাদেশিদেরকে দেখা যায় না। তো যখনই কোথাও আমরা ঘুরতে বেরোই, যখনই বাচ্চাদের বাবাকে কোনো ফ্যামিলি কিংবা ভাইয়ারা চিনে কথা বলে, তখন আমরা সহ গিয়ে একসাথে কথা বলি, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আসলে বিদেশে তো কাছের বলতে কেউ নেই, তো বাংলাদেশিদেরকে দেখলে একটু শান্তি লাগে, কিছুক্ষণ কথা বলা যায়। তারপর ওখান থেকে আমরা একটু গল্প সল্প করার পরে পার্কের বাইরে চলে এসেছি। এখানে মানে বিশাল বড় একটা পার্ক দেখা যাচ্ছে, চারিদিকে সবুজ সাজানো গোছানো, কিন্তু ঘোরার মানুষ নেই, কারণ গরমের দিনে আসলে দুপুরবেলা কেউ বের হয় না। আমরাও বের হতাম না, কিন্তু একটু ছুটির দিন, এখন ঘরে বসে থাকতেও ভালো লাগতেছিল না, যার কারণে একটু বের হয়েছে। হালকা হালকা বাতাস ছিল, কিন্তু তারপরও গরম ছিল। আসলে এটা গরমের দেশ, এখানে সবাই সবসময় রাতের বেলায় বের হয়। রাতের বেলায় ঘুরে ফিরে মজা পাওয়া যায়। কত সুন্দর সব কিছু সাজানো গোছানো, কিন্তু মানুষ ছাড়া আসলেই ভালো লাগছে না, কারণ যে কোনো জায়গার সৌন্দর্যই ফুটে ওঠে মানুষকে দিয়ে। আল্লাহ মানুষকে ওভাবেই সৃষ্টি করেছে। তো আজকে এ পর্যন্তই, আর বেশি কিছু বলবো না। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আমার চ্যানেলের পাশে থাকবেন, কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আমার যদি কথায় কোনো ভুল ত্রুটি থাকে, আমি যদিও গুছিয়ে কথা বলতে পারি না, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখেন আমাদের ভেজেল্লা পার্টি এখন কত খুশি, সে দোলনা দুলতেছে, এখন তার কোনো আওয়াজও নাই। জাস্ট ফান করলাম। আসলে ভেজেল্লা মানুষেরও একটা দুটা দরকার আছে, না হলে তো সৌন্দর্যই ফুটে উঠতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।